ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতির একটি দীর্ঘদিনের বন্ধন রয়েছে। তার অনেক মাহাত্ম্য এবং অতীত ইতিহাস আছে, যা অক্ষয় এবং অমর। এর বাইরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে 1905 সালে রাখি বন্ধন উৎসব করেছিলেন, যার ফলশ্রুতিতে ইংরেজরা বাংলা ভাগ করা, পশ্চিমবঙ্গ ভাগ করা, তখন তো অবিভক্ত বাংলা ছিল, ভাগ করা থেকে তারা বিরত হতে বাধ্য হয়েছিলেন। তাই এই রাখি একটি কেবলমাত্র সুতো বা কাপড়ের ডোর নয়, এটা অনেকটা শক্তিশালী বন্ধন। মাননীয় কমিশনার মহোদয়া বলছিলেন, উত্তর ভারতে ভাই বোনের সম্পর্কের বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে রক্ষাবন্ধন পালিত হয়। আমাদের এখানে রাখি পূর্ণিমার ধর্মীয় মাহাত্ম্য, সনাতন বৈষ্ণব বিভিন্ন মঠ মন্দির, রাধা মাধবের পুজো যেখানে হয় সেখানে মৃদঙ্গ খঞ্জনি দিয়ে তার এক বড় মাহাত্ম্য রয়েছে। তার সঙ্গে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা পুরনো ঐতিহ্য মেনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী রাখি বন্ধনের আরো একটু বড় ব্যাপ্তি রয়েছে। আমরা অত্যন্ত খুশি, পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র ধারাবাহিক বা গতানুগতিক যে সরকারি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা একে আবার পুনর্জাগরণ করাকেও আমরা অগ্রাধিকারের মধ্যে এনেছি। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যখন যোগা পালন করত, যে যোগা এখান থেকে তৈরি হয়েছে, বাংলা থেকেই হয়েছে, সেই যোগা আমাদের রাজ্যের সরকারি স্তরে পালিত হতো না। আমরা এবারে প্রথমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব যোগা দিবস পালন করেছি। 3 কোটি লোক অংশগ্রহণ করেছে গোটা রাজ্যে। কলকাতাতে রেড রোডে 35,000 আর ওয়ার্ডে ওয়ার্ডে সব মিলালে প্রায় 10 লক্ষ মানুষ যোগা অভ্যাসে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে গত 5 বছর ধরে স্বাধীনতার 75 বছর পূর্তি থেকে হর ঘর তেরঙ্গা সব প্রদেশ পালন করত। একমাত্র প্রদেশে ব্যক্তিগতভাবে বা সংগঠনগতভাবে পালিত হতো, সরকারিভাবে পালিত হতো না। আমরা এই প্রথমবার স্বাধীনতার 80তম বর্ষে রাজ্য সরকার হর ঘর তেরঙ্গা এবং তেরঙ্গা যাত্রা আমরা পালন করেছি। সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করেছে। আমি নিজে ভবানীপুরের বিধায়ক হিসেবে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় আপনাদের সাথে তেরঙ্গা পতাকা নিয়ে ভারত মাতার জয়ধ্বনি করে ঋষি বঙ্কিমচন্দ্রের যে অপরূপ সৃষ্টি বন্দে মাতরম বলতে বলতে, গাইতে গাইতে আমরা তেরঙ্গা র্যালি করেছি। একইভাবে এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে। মোট 4000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে। 3500 গ্রাম পঞ্চায়েতে, বড় কর্পোরেশনে, বড়োতে, পৌর স্তরে 3টি করে, পুরো এলাকায় প্রত্যেকটি পুরসভাতে 3টি করে
4000 প্রোগ্রাম শুধু সরকারি স্তরে পালিত হচ্ছে এবং আমরা কয়েক কোটি মানুষকে এই উৎসবে সামিল করতে পেরেছি। সকাল থেকে বিকেল অবধি চলবে। সেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। একটু আগেই আপনারা দেখলেন 3টি সুন্দর গান এবং তার সঙ্গে কি অপরূপ নৃত্যনাট্য, এবং যেগুলো আমাদের এই বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি। তাই এবারের রাখি বন্ধন উৎসব ভাই বোনের সম্পর্কের সম্পৃক্ততা বৃদ্ধি, ধর্মীয় মাহাত্ম্য, তার সাথে দেশপ্রেমের বন্ধন আরো গভীর হোক, আরো অটুট হোক। খুব প্রয়োজন ভারত মাতাকে শক্তিশালী করা। দেশের বাইরে তো শত্রুরা আছেই, দেশের ভিতর থেকে আমরা খুব কষ্ট লাগে যখন দেখি কলকাতার রাস্তায় আজাদি আজাদি। কিসের আজাদি ভাই? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ, নেতাজি সুভাষচন্দ্র বসুদের লড়াই, মাতঙ্গিনী হাজরাদের বলিদান। আমরা তো 1945-এ স্বাধীনতা পেয়েছি। যে কাশ্মীরের জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের এত যুদ্ধ লড়াই, আপনি কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন, এ খুব পীড়াদায়ক। সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয় গর্বের, সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষাণজি। কি শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষাণজি কে? যে কিষাণজি বলেন ভোট দিতে হবে না, ভোট বয়কট করো। এই কিষাণজি কে যিনি বলেন সংবিধান পুড়িয়ে দাও? এই কিষাণজি কে যিনি বলেন ভারতকে আবার ভাগ করব গোমতী থেকে গোদাবরী? আপনি সেন্টার ফর এক্সিলেন্সের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষাণজি। নতুন প্রজন্ম, আগামী প্রজন্মকে কি শিখাচ্ছেন? পূর্ণাঙ্গ বন্দে মাতরমে আপত্তি কেন? এটা তো কোন রাজনৈতিক নেতা লেখেনি, সাহিত্য সম্রাট লিখে দিয়ে গেছেন ঋষি বঙ্কিমচন্দ্র। পূর্ণাঙ্গ বন্দে মাতরমে আপত্তি থাকার তো কথা নয়। তাই আসুন দেশপ্রেমের বন্ধনের মধ্য দিয়ে বাইরের শত্রুকে তো লড়ব, আমাদের আর্মিরা তো আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স তো আছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একবার নয় 3 বার আন্দার ঘুষকে মারা। পহেলগামে যখন আমাদের যাদবপুরের বিটান অধিকারী বেহালার সমীর গুহদের খুন করল, নিষ্পাপ পর্যটক ছিল। তারপরেও ভারতবর্ষের এয়ার ফোর্স এই প্রথমবার 100 কিলোমিটার ভিতরে ঢুকে ওদের নাম নিশান মিটিয়ে দিয়ে এসছে। আমরা বিদেশি অস্ত্রের উপরে নির্ভর করিনি। উত্তরপ্রদেশে লখনৌতে আর্মি তারা ব্রহ্মস বানিয়েছে, যত ড্রোন পাঠিয়েছে শত্রু রাষ্ট্র সব ড্রোনকে আকাশেই ডিফিউজ করে দিয়েছে আমাদের ব্রহ্মস। এটাই তো নতুন ভারত, এটাই তো বিশ্বগুরু হওয়ার জন্য এগিয়ে যাওয়া ভারত। আমরা 100 বছর পালন করব 2047-এ। বিকশিত ভারত কখনোই বিকশিত পশ্চিমবাংলাকে বাদ দিয়ে হতে পারে না। যত নোবেল দেখুন সব বাংলায়। কি নেই? কালচারাল ক্যাপিটাল, আধ্যাত্মিক ক্যাপিটাল ঠাকুর রামকৃষ্ণ দেব
প্রভু শ্রী চৈতন্য দেব, জগৎজননী মা শারদামণি, কি নেই? কালীঘাট থেকে দক্ষিণেশ্বর সব আছে। পৃথিবী কাঁপাচ্ছে বাঙালিরা। আর আমরা বাংলাকে কেন ভারতবর্ষের মধ্যে উচ্চাসনে নিয়ে যেতে পারবো না? আসুন সবাই মিলে দেশপ্রেমের বন্ধনকে আরো সুদৃঢ় করি। আন্দামানের সেলুলার জেলে দেখবেন যত স্বাধীনতা সংগ্রামীকে জেলে রাখা হয়েছে সবচেয়ে বেশি ছিলেন বাঙালিরা। আমি যে মাটি থেকে এসেছি, মেদিনীপুর, 42-এ 3টে জায়গায় ন্যাশনাল গভর্নমেন্ট হয়েছিল। একটা মহারাষ্ট্রের সাঁতারা, আরেকটা উত্তরপ্রদেশের বালিয়া, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের তমলুক, মেদিনীপুর। মাত্র 17 দিন চলেছিল মহারাষ্ট্রের সাঁতারা। বালিয়া সরকার ছিল 5 মাস, আর মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার 22 মাস 17 দিন চলেছিল। ব্রিটিশরা ফেলতে পারেনি, এয়ারফোর্স থেকে বোম ফেলেও দমাতে পারেনি স্বাধীনতা সংগ্রামীদের। তারা ব্রিটিশদের বিরুদ্ধে সমান্তরাল সরকার চালিয়েছিল। সেখানে কে নেই? বিস্ময় বালক 1908-এর 11ই আগস্ট ক্ষুদিরাম বসু, যিনি গান গাইতে গাইতে গলায় দড়ি পড়েছিলেন। কে নেই? মাতঙ্গিনী হাজরা 1942 29 সেপ্টেম্বর, এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাঁখ। তমলুকে থানার আগে বানপুকুরে এখানে গুলি, এখানে গুলি, এখানে গুলি। কিন্তু শাঁখও ছাড়েননি, পতাকাও ছাড়েননি। বন্দে মাতরম বলে তিনি দেহ রেখেছেন। তাই আমাদের পাশে যারা শত্রু আছেন, মানে প্রতিবেশী, ওদের তো আমরা আমাদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছি, ভবিষ্যতেও বোঝাবো। ভিতরে থেকে যারা দেশপ্রেম, জাতীয়তাবাদ, বন্দে মাতরম, জনগণ অধিনায়ককে আক্রমণ করেন, তাদেরকেও আমাদের আস্তে আস্তে বাড়ির আবর্জনা পরিষ্কার করার মতো পরিষ্কার করার শপথ নিতে হবে দেশপ্রেমের রাখি বন্ধনের দিন। সবাই ভালো থাকবেন। বিকেল 5টায় 10,000 কণ্ঠে যাদবপুরে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে আসব। যাদের সময় হবে আসবেন। অরাজনৈতিক প্রোগ্রাম, জাতীয় পতাকা থাকবে, আর ঐতিহ্যের গেরুয়া ধ্বজ থাকবে। আর পশ্চিম বাংলার একটি সংবাদ মাধ্যমকে বলবো, রাজনৈতিক সমালোচনা করুন, রাজনৈতিক আক্রমণ করুন, কিন্তু গেরুয়া শব্দটিকে আক্রমণ করবেন না। ফল ভয়ঙ্কর হবে, যে ভয়ঙ্কর ফল হবে আপনারা সামলাতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে ক্ষমা চান, প্রথম পৃষ্ঠায় ছেপে বলুন লেখা ভুল হয়েছিল, নইলে গেরুয়া বসন পরেই প্রতিবাদ হবে। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।